আজ আমি শোনাবো এমনই এক মানুষের কাহিনী, যিনি ছিলেন না কোনো সেনাপতি, না কোনো রাজনীতিবিদ, না স্বাধীনতা সংগ্রামী, তবু তিনি একার হাতে একটা গোটা শহরকে পাকিস্তান হয়ে যেতে দেননি। কলকাতা হবে পূর্ব পাকিস্তানের রাজধানী। আর এই চক্রান্তে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন হোসেন সোহরাওয়ার্দী, তখন বাংলার মুখ্যমন্ত্রী। পুলিশ ছিল সোহরাওয়ার্দীর আদেশে নিষ্ক্রিয়, আর গোটা শহর তখন পাকিস্তান হয়ে যাওয়ার অপেক্ষায় ছিল। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আর আপনারা দেখছেন বিকে স্পট ফাইলস। When I speak, you listen. কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় যোদ্ধারা থাকে পর্দার আড়ালে। তাদের থাকে না রাজ্যের তাজ, থাকে না মঞ্চের আলো, কিন্তু তারা লড়ে নীরবে, একা, আর বদলে দেয় ভবিষ্যৎ। আজ আমি শোনাবো এমনই এক মানুষের কাহিনী, যিনি ছিলেন না কোনো সেনাপতি, না কোনো রাজনীতিবিদ, না স্বাধীনতা সংগ্রামী, তবু তিনি একার হাতে একটা গোটা শহরকে পাকিস্তান হয়ে যেতে দেননি। যিনি নিজের হাতে শহর কলকাতাকে আগলে রেখেছিলেন ভারত মায়ের ছত্রছায়ায়। 1946 ভারতবর্ষের স্বাধীনতার একেবারে প্রাককাল। দেশ স্বাধীন হচ্ছে ঠিক, কিন্তু সেই স্বাধীনতা যেন এক ভয়াবহ ট্রেন, যার ইঞ্জিন রাজনীতি, আর বগিগুলোয় গাদাগাদি করছে চাপা রক্ত, হাহাকার আর দাঙ্গা। পূর্ব বাংলায় তখন উত্তাল হিন্দু মুসলিম সম্পর্ক, আর পশ্চিম বাংলার বুকে যে আগুন জ্বলছিল তার শিখা গিয়ে লেগেছিল আমাদের কলকাতার প্রাণে। এই সময় মুসলিম লীগের অন্যতম নেতা নুরুল আমিন সরাসরি ঘোষণা করলেন, কলকাতা হবে পূর্ব পাকিস্তানের রাজধানী। আর এই চক্রান্তে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন হোসেন সোহরাওয়ার্দী, তখন বাংলার মুখ্যমন্ত্রী, মুসলিম লীগের সবচেয়ে বড় নেতা। 1946 সালের 16ই অগাস্ট তারিখটা ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে। পূর্ব কলকাতায় গোষ্ঠী সংঘর্ষ শুরু হলো, দোকান জ্বালিয়ে দেওয়া হলো, মানুষ খুন হলো, নারীরা ধর্ষিত হলো, শিশুদের পুড়িয়ে মারা হলো। নির্বাক প্রশাসন যেন চোখ বুজেছিল। পুলিশ ছিল সোহরাওয়ার্দীর আদেশে নিষ্ক্রিয়, আর গোটা শহর তখন পাকিস্তান হয়ে যাওয়ার অপেক্ষায় ছিল। ঠিক তখনই যখন সমস্ত কলকাতা গুটিয়ে নিচ্ছিল নিজেদের মধ্যে, তখন এক মাংসওয়ালা রুখে দাঁড়ালো। নাম গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। তিনি ছিলেন মাংসের পাইকারি ব্যবসায়ী। কলকাতার বহু বাজারে তার চরম দাপট, কিন্তু আসল পরিচয় ছিল একজন সংগঠক, একজন সাহসী বাঙালি, যার বুকের পাঁজরে ছিল শহরকে বাঁচানোর তাগিদ। গোপাল পাঠা বুঝে গিয়েছিলেন এটা শুধুমাত্র দাঙ্গা নয়, এটা এক রাজনৈতিক ষড়যন্ত্র, যার উদ্দেশ্য কলকাতাকে ছিঁড়ে নিয়ে যাওয়া। 1946 সালের 16ই অগাস্ট দিল্লি চুপ, ব্রিটিশ সরকার চুপ, পুলিশ ব্যর্থ। কলকাতা তখন দাউ দাউ করে চলছে ধর্মের আগুনে। ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল মুসলিম লীগ। জিন্নাহ চেয়েছিল কলকাতা হোক পাকিস্তানের অংশ, আর সেই ডাকের জবাবে এক ভোরবেলা শুরু হয় গণহত্যা। রাস্তায় রক্তে রক্তে ভাসে, পুড়ে ছাই হয় দোকান, ঘর, মন্দির। ছুরি, কুড়ুল, আগুন, গুলি, যেন শহরটা একটা যুদ্ধক্ষেত্র। আর তখনই যখন চারপাশে ভয়, হাহাকার আর মৃত্যু, তখনই বুক চিতিয়ে দাঁড়ায় এক মাংস ব্যবসায়ী, বেহালার গলির ছেলে, সকলের প্রিয় গোপাল পাঠা। তিনি করলেন প্রতিরোধ, ঘরে ঘরে অস্ত্র বিলি করলেন, ছেলেদের প্রশিক্ষণ দিলেন, মেয়েদের নিরাপদ আশ্রয়ে পাঠালেন। চোখের সামনে দাঁড়িয়ে বললেন, কলকাতা হিন্দুদের শহর, কেউ যদি হিংসা ছড়ায় তার জবাব সে পাবেই। সেই দিন গোপাল পাঠার বাহিনী রক্ষা করলো বড়বাজার, কলেজ স্ট্রিট, বেহালা, টালিগঞ্জ, যেখানে আগের থেকেই দাঙ্গার আজ এসেছিল। সেখানে দাঁড়িয়েছিল গোপালের সমস্ত লোক। পুলিশ যখন পিছু হটেছিল, গোপাল তখন বুক থেকে বলেছিল, আমরা আছি, কেউ পালাবে না। তিনি নিজের পয়সায় নিজের ব্যবসার লোকজন দিয়ে তৈরি করলেন এক গুপ্ত প্রতিরোধ বাহিনী। নাম দিলেন না, পোস্টারও দিলেন না, কিন্তু এই বাহিনী ছড়িয়ে পড়ল শহরের প্রতিটি অলিতে গলিতে।
এদের ছিল চলচ্চিত্রের মতো দুর্ধর্ষ কৌশল, বেশি প্রচার নয়, শুধু রক্ষা। গোপাল পাটা বলতেন, আমরা আগুন জ্বালাতে আসিনি, আমরা ছাই হইনি, আমরা হলাম আগুন নেভানোর জল, কিন্তু যদি আমাদের ছুঁয়ে যায় কেউ, জ্বলে যাবে তারাও। সেই এক ব্যক্তির কৌশল, সাহস আর নেতৃত্বে কলকাতার পাল্টে গেল পরিস্থিতি। মুসলিম লীগ বুঝলো কলকাতা আর সহজ টার্গেট নয়। কোনো পদক নেই তার জন্য, কোনো শহীদ মিনারও নেই তার জন্য, তবু তিনি আছেন যে শহরের প্রতিটি ধুলোকোনায় মিশে আছে এক নীরব নায়কের আত্মত্যাগ। শুনছিলেন নিবৃত্তে লুকিয়ে থাকা এক সাহসের গল্প। এমনই আরো গল্প নিয়ে থাকবো আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন বিকেএস পড ফাইলস।